বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমরা কিন্তু সবাই বেশ ভালো আছি। তো আজকে আমি আবার চলে এসেছি টিপস নিয়ে। আর আজকে আমি তোমাদেরকে টিপস শেয়ার করছি, একটা গুরুত্বপূর্ণ টিপস, সেটা হলো মোজার গন্ধ। হ্যাঁ, শীতকালের একটা কমন ব্যাপার হয়ে যায় না, মোজা থেকে দুর্গন্ধ ছড়ায়। এটা শীতকাল বলো গরমকাল বলো, দুই কালেই কিন্তু এই সমস্যাটা হয় যে মোজা থেকে দুর্গন্ধ ছড়ায়। তবে শীতকালে যেন বেশি আর কি দুর্গন্ধ ব্যাপারটা কাজ করে, এটা আমার মনে হয়। তো এটা খুব সহজ কিছু প্রসেসের মাধ্যমে কিন্তু এই মোজার দুর্গন্ধটা অনেকটা কমানো যায়। আমি এটা বলবো না কখনোই যে পুরোপুরি চলে যাবে, কিন্তু অনেকটাই কমানো যায় এই মোজার গন্ধ। আর এই মোজার গন্ধ কি করে কমানো যায়, তার জন্য আমি কতগুলো টিপস তোমাদেরকে বলছি। মোজার গন্ধ যে আর কি পায়ে মোজা পরলে যে গন্ধ হয়, এটা কিন্তু এক ধরনের শরীরের সমস্যাও বলতে পারো। শীতকালে অনেকের পা প্রচন্ড ঘামে, যার জন্য তারপরেও যদি কোনো এয়ারটাইট ধরনের জুতো, অর্থাৎ পা গরম করার জন্য শীতকালে আমরা শু জুতো বেশি ইউজ করি, তাই না? এর জন্য কিন্তু গন্ধটাও অনেক বেশি হয়। তো মোজার গন্ধর জন্যে আমরা একটা কাজ সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা আমাদের করতে হবে, সেটা হলো পা পরিষ্কার রাখা। আমাদের মাথায় রাখতে হবে আমাদের পা যেন সারাক্ষণ পরিষ্কার থাকে, সেটা যেন নোংরা না হয়। তার জন্য আমরা যেরকম বডি স্ক্রাব করি, মুখে স্ক্রাব করি না, সেরকম কিন্তু পায়েও স্ক্রাবের দরকার পড়ে। বিশেষ করে আমাদের আঙুলের, পায়ের আঙুলের ফাঁকাগুলোর মধ্যে, ওর মধ্যে যে ডেড সেলগুলো জন্মায়, মানে জমে থাকে আর কি, যে মরা কোষগুলো জমে থাকে, তো সেই কোষগুলো যাতে দূর হয়ে যায়, যার জন্য স্ক্রাব করা কিন্তু ভীষণ দরকার। রেগুলার ওয়াইজ পা পরিষ্কার রাখতে হবে। আর ভেজা পায়ে কখনোই মোজা পরা উচিত নয়, বা ভেজার সাথে সাথে মোজাও কিন্তু কখনোই পরা উচিত নয়। এটা শরীরের জন্য ভীষণ ক্ষতিকর, পায়ে ফাঙ্গাল ইনফেকশন পর্যন্ত হয়। তো আর মোজা সারাক্ষণ, সেই ক্ষেত্রে বলবো পরিষ্কার মোজা এবং সুতির মোজা পরা কিন্তু অনেক বেটার। সুতির মোজাতে না হাওয়া পাসটা তুলনামূলক অনেক ভালো হয়, আর যার জন্য গন্ধটা কিন্তু তুলনামূলক কম হয়। কারণ এই মোজার গন্ধ নিজেকে যেরকম অস্বস্তি দেয়, সেই ক্ষেত্রে কিন্তু লোকের সামনে গেলেও একটা লজ্জার ব্যাপার হয়ে যায়, মানে নিজের মধ্যে সেই কনফিডেন্স লেভেলটা থাকে না। এই মোজার গন্ধ এমন একটা খারাপ জিনিস। বাইরে থেকে এসে জুতো খোলার পরে আমরা উষ্ণ গরম জলে যদি একটু সাবান দিয়ে পাটা ভালো করে পরিষ্কার করে ভালো করে মুছতে হবে। মুছে কোনো ট্যালকাম পাউডার বা ময়েশ্চারাইজার ইউজ করি না, তো সেই ক্ষেত্রে কিন্তু মোজার যে গন্ধটা সেটা চলে যাবে, মানে পায়ের যে মোজার গন্ধটা থাকে সেটা চলে যাবে। আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো গরম জলের মধ্যে কিছুটা চা পাতা ফেলে ফুটিয়ে সেই জলটার মধ্যে যদি পাটা চুবিয়ে রাখি, এতে গন্ধ যেরকম চলে যাবে, এটাতে কিন্তু শরীরে ভীষণ আরাম দেয়। আর গরম জল পায়ে দিলে কিন্তু ভীষণ ক্লান্তি ভাবটাও চলে যায়, বেশ ফুরফুরে লাগে। আর শীতকালে যে ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি থাকে না, সেই ক্ষেত্রেও কিন্তু কাজ দেবে এই চায়ের লিকার। অথবা আমরা কি করতে পারি, আমরা গরম জলের মধ্যে, শীতকালে তো মোটামুটি কমলা লেবু খাওয়াই হয়, সেই কমলা লেবুর খোসাগুলো যদি না আর কি ফেলে দিয়ে, তো শীতকালে কিন্তু গরম জলের মধ্যে সেই কমলা লেবুর খোসাগুলো ফেলে তার মধ্যেও পা চুবিয়ে রাখতে পারি। বা কমলা লেবুর খোসা যদি স্টক করতে হয় না, তো সেই ক্ষেত্রে কিন্তু কমলা লেবুর খোসাগুলো রোদ্দুরে শুকিয়ে, তো সেগুলো গরম জলের মধ্যে আর কি দিয়ে পায়ে সেই ক্ষেত্রে যে ভাপটা নেওয়া হয়, সেটাতেও গন্ধ অনেকটা কমায়। আর প্রচুর পরিমাণে জল খেতে হবে। প্রচুর পরিমাণে জল আর হেলদি রুটিন কিন্তু মোজার গন্ধ কমাতে সত্যি অনেকটা সাহায্য করে। কারণ আমাদের বডি যত হেলদি হবে, তো এই ধরনের সমস্যাগুলো কিন্তু অনেকটাই কমবে। আর রেগুলার ওয়াইজ তো পা পরিষ্কার করা ভীষণ 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 দরকার। তো এইগুলো যদি মেনটেন করা যায় না, তো দেখবে মোজার গন্ধ অনেকটাই কমে যায়, প্রায় নেই বললেই চলে। মোজা একদিন বাদ, মানে যে মোজাটা আজকে ইউজ হলো না, সেটা আগামী দিন ইউজ না করাই ভালো। আগামী দিন আরেকটা মোজা ইউজ করা ভালো, এটা ততক্ষণে কেচে শুকানো হয়ে যাবে আর ওটা ইউজ করা হয়ে যাবে। এইভাবে অল্টারনেট করে মোজা আর কি পরলে সেক্ষেত্রে মোজা পরিষ্কারও থাকবে, আর সমস্যা থেকে কিন্তু অনেক সমাধান হবে। তো এই ছিল বন্ধুরা মোজা থেকে দুর্গন্ধ আর কি যেটা হয়, সেটা তাড়ানোর সহজ উপায়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। আর মুখার্জি ফ্যামিলি ব্লগসকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো এখনকার জন্য টাটা।